প্রথা ভেঙে বাংলাদেশের জন্য একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে পরবর্তী হাই কমিশনার হিসেবে বেছে নিয়েছে দিল্লি। ঢাকায় ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। দীর্ঘ সময় পর পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে বাংলাদেশে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে মোদী সরকার। দীনেশ ত্রিবেদী পেশাদার কূটনৈতিক প্রণব ভার্মার স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে প্রণব ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নের ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে পাঠানো হচ্ছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের সরকার দীনেশ ত্রিবেদীর জন্য বাংলাদেশের বর্তমান সরকারের কাছ থেকে সম্মতি চাওয়া হবে। তবে ৭৫ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের প্রতি জবাবদিহিতার বার্তা হিসেবে দেখা হচ্ছে। ইউপিএ আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন দীনেশ ত্রিবেদী। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন তিনি। দীনেশ ত্রিবেদীর এই নিয়োগকে মোদী সরকারের পক্ষ থেকে একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে বলে জানায় হিন্দুস্তান টাইমস। বিশ্লেষকরা বলছেন, গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোতে পেশাদার কূটনীতিকদের পাঠানো হলেও প্রয়োজন বোধে রাজনৈতিক নেতাদেরও এই ভূমিকায় দেখা যাবে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্ক পুনরুদ্ধারের পথে এগুচ্ছে। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে আশ্রয় দেওয়ার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে ভারত। দীনেশ ত্রিবেদীর মতো একজন ঝানু রাজনীতিকের নিয়োগ কি সেই বরফ গলাতে সক্ষম হবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।